Hello, my beloved student. I think all of you are fine. So, we are discussing chemical bonding, a very important chapter of class 11. Already 2 lectures are done. Now we have lecture number 3, discussing some other parameters. Our previous discussion is about Fajan's rule. It's a very interesting and excellent discussion. I think প্রত্যেকেরই ভালো লেগেছে, প্রত্যেকেই ভালো করে দেখবে, তো চেষ্টা করবে যে যদি ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করা, শেয়ার করা এবং লাইক করা। ঠিক আছে, অনেকে দেখছে কিন্তু লাইক বাটনটা তাদের অ্যালার্জি আছে বলে হয়তো লাইক দিতে পারছে না। যাই হোক, ভালো লাগলে লাইক করো। সো বিকজ আমারও একটা ইন্সপিরেশনের দরকার হয়, তো ভালো লাগলে ন্যাচারালি আমি আরও ভালো করে ডিটেলগুলো ডিসকাস করব। ঠিক আছে, সো লেট আস সি টুডেজ ডিসকাশন। উই হ্যাভ আ নিউ কন্টেন্ট দ্যাট ইজ কোঅর্ডিনেট বন্ড। আমরা প্রিভিয়াস ডিসকাশনে কোভ্যালেন্ট বন্ডিং পড়েছিলাম, বাই মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস দেয়ার ইজ এ ফর্মেশন অফ আ বন্ড। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড পড়েছিলাম, বাই লুজিং অর গেইনিং ইলেকট্রনস টু প্রডিউস আয়ন্স, and there is a strong electrostatic forces of attraction. Due to that attraction, those species or ions produce electrovalent compound. Now we have a different concept which is known as coordinate bond. Coordinate bond এর concept হচ্ছে যে মিউচুয়াল শেয়ারিংও নয়, লুজিং অর গেইনিং অফ ইলেকট্রনও নয়। এখানে কনসেপ্টটা হচ্ছে একজনের একটা স্পিসিসের এক্সট্রা ইলেকট্রনস আছে, সেটা সে ডোনেট করবে। কে ডোনেট করবে? যার অবভিয়াসলি এক্সট্রা আছে। দোজ এক্সট্রা ইলেকট্রনস আর নোন অ্যাজ লোন পেয়ার, দেখাচ্ছি একটু বাদে। আর কে অ্যাকসেপ্ট করবে? অবভিয়াসলি যার অরবাইটাল ফাঁকা, ভ্যাকেন্ট অরবাইটাল যার আছে সে অ্যাকসেপ্ট করবে। অ্যান্ড দ্যাটস ওয়াই দের ইজ আ ডোনেশন অফ ইলেকট্রন পেয়ার ফ্রম ওয়ান স্পিসিস টু অ্যানাদার স্পিসিস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কনসেপ্ট অফ কোঅর্ডিনেট বন্ড। সো লেট আস সি কোঅর্ডিনেট বন্ড। দ্য হেডিং ইজ কোঅর্ডিনেট বন্ড অর কোঅর্ডিনেট ভ্যালেন্সি। কি বলেছে? ইন কেস অফ কোঅর্ডিনেট বন্ড বোথ দ্য ইলেকট্রনস ইজ প্রোভাইডেড বাই অনলি ওয়ান অফ দ্য অ্যাটম বাট শেয়ার্ড বা বোথ অ্যাটমস। মানে একটা অ্যাটমই শেয়ার করবে, মানে একটা অ্যাটমই প্রোভাইড করবে, একটা অ্যাটমই ডোনেট করবে, কিন্তু সেটা শেয়ার হবে দুজনকার মধ্যেই। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ কোঅর্ডিনেট বন্ড। সো দ্যাটস ওয়াই ইন কেস অফ কোঅর্ডিনেট বন্ড বোথ দ্য ইলেকট্রনস ইজ প্রোভাইডেড বাই অনলি ওয়ান of the atom but shared by both the atoms. Okay, so this type of bond is also known as coordinate covalent bond. Since the concept is quite sharing or the similar to covalent bond, donation হচ্ছে একজনকার কাছ থেকে দুটো ইলেকট্রনই, কিন্তু শেয়ার হচ্ছে দুজনকার মধ্যে, তো it is not pure covalent bond. So that's why we can say it's a concept which is known as coordinate covalent bond, or অনেক সময় এটাকে বলা হয় dative bond. Okay, or dipolar bond or two centered two electron bonds. দুটো সেন্টার্ড আছে যার মধ্যে দুটো ইলেকট্রনের ইনভলভমেন্ট আছে, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ টু সেন্টার টু ইলেকট্রন বন্ড। উই হ্যাভ এ সিনোনিমাস টার্মস ফর কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, দ্যাট ইজ ডেটিভ বন্ড or dipolar bond or two center two electron bond. Let us see some example যেটা দেখে আমাদের ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে। So we have a very interesting and practical example, that is the formation of ammonium ion. This is the structure of ammonia where nitrogen has a lone pair of electron. This is a lone pair of electron. নাইট্রোজেনে তার মানে তিনটে বন্ড করার পর আমরা জানি নাইট্রোজেন গ্রুপ 15 এ আছে, সো আউটার মোস্ট শেলে 5 electrons are there. 3 electrons are used for the formation of these 3 covalent bonds. Now 2 electrons are still unused and present as a lone pair of electron. So this is an extra electron which can be donated by nitrogen to other species যাদের ইলেকট্রন প্রয়োজন আছে। দিস ইজ H+. H+ এর মধ্যে একটা ইলেকট্রন ছিল, সেটা এলিমিনেট হয়ে গেছে। সো নাও H+ আর ভেরি সাসেপ্টেবল টু অ্যাকসেপ্ট ইলেকট্রন পেয়ার, অ্যান্ড নাইট্রোজেনের অ্যামোনিয়ায় নাইট্রোজেন লোন পেয়ার আছে, অ্যান্ড নাইট্রোজেন ইজ ভেরি সাসেপ্টেবল টু ডোনেট দোজ ইলেকট্রন পেয়ার টু এনি ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস। দ্যাটস ওয়াই নাইট্রোজেন এই লোন পেয়ারটা হাইড্রোজেনকে ডোনেট করলো। আফটার দ্য ডোনেশন these three are the covalent bond, and this is the dative bond or coordinate bond, whatever you say, or dipolar bond or two center two electron bond. দুটো সেন্টার আছে, নাইট্রোজেন সেন্টার আর
হাইড্রোজেন সেন্টার যার মধ্যে ইনভলভমেন্ট অফ ইলেকট্রন দুটো, দ্যাটস ওয়াই উই ক্যান সে টু সেন্টার্ড টু ইলেকট্রন বন্ডস, এটা হলো। এবং টোটাল নাইট্রোজেন ভ্যালেন্সি টেট্রা ভ্যালেন্সি হয়ে গেল। আমরা জানি নাইট্রোজেন ভ্যালেন্সি 3, 4 নয়, সেই জন্য এটার মাথায় একটা পজিটিভ চার্জ, নাইট্রোজেনের ইলেকট্রনের ডেফিসিয়েন্সি ডেভেলপ করলো, যেন টোটালটার মাথায় একটা পজিটিভ চার্জ তৈরি করলো। এটা এইভাবেও লেখা যায়, অথবা এইভাবেও লেখা যায়, যেটা বললাম যে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, তাহলে এইভাবেও অনেক সময় লেখা যায়। একটা বন্ড দিয়ে দুটো ডট, মানে এই দুটো ইলেকট্রন একজনকার কাছ থেকে সাপ্লাই হয়েছে, কার কাছ থেকে সাপ্লাই হয়েছে, যার মাথায় পজিটিভ চার্জ থাকবে, এবং ইটস আ টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড, অলদো ইট ইজ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এইভাবেও লেখা যায়। মডার্ন কেমিস্ট্রিতে অনেক সময় এখন এইভাবে লিখছে, আগে থেকে এইভাবে লেখা হতো। So let us see some other examples of coordinate covalent bond. This is ozone. We have a structure of ozone. These two are the resonating structure of ozone. তো ওজোনের কিন্তু এইখান থেকে একটা এখানে কোভ্যালেন্ট বন্ড আছে, সরি কোভ্যালেন্ট কোঅর্ডিনেট বন্ড আছে। তো এই কোঅর্ডিনেট বন্ডটাকে আমরা ইন মডার্ন কেমিস্ট্রিতে অনেক এখন এইভাবে রিপ্রেজেন্ট করছে, যে দিচ্ছে ডোনারের মাথায় পজিটিভ চার্জ, অ্যাকসেপ্টারের মাথায় নেগেটিভ চার্জ। দিস ইজ দ্য মডার্ন রিপ্রেজেন্টেশন অফ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। You have another interesting example of carbon monoxide. Carbon monoxide, there is a coordinate bond from oxygen to carbon, and since oxygen donation from oxygen atom, so that's why there is a positive charge, and acceptor is carbon atom, that is there is a negative charge. These are another two example of coordinate bond in case of elements, ozone and compound carbon monoxide. You have several example of another covalent bonds. Basically, what are the examples? Other example of coordinate bond, তার আগে একটা কথা বলে দিই, অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ড, যেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেন নাইট্রোজেন তিনখানা কোভ্যালেন্ট বন্ড আছে। দিস থ্রি আর দ্য কোভ্যালেন্ট বন্ড, অ্যান্ড দেয়ার ইজ আ electrovalent, coordinate bond or coordinate covalent bond, that's why we produce NH4 plus ion and Cl minus ion. কেন এটা বললাম, তার কারণ হচ্ছে ammonium chloride is such an example where you have three types of bonding. These three are the covalent bond, this is a coordinate bond, and plus and minus are the electrovalent bond. And a question আসতে পারে, cite an example of a compound where you have three types of bonds or three types of valencies. This is the example where you have three types of valencies are there: coordinate valency, covalent valency and electrovalent valency. আর আদার আমি বলছিলাম যে কিছু এক্সাম্পল আছে যার মধ্যে অলসো কোঅর্ডিনেট বন্ড দেখা যায়। দোজ এক্সাম্পলস আর নোন অ্যাজ কমপ্লেক্স সল্ট। কমপ্লেক্স সল্টের মধ্যেও এ ধরনের এক্সাম্পল দেখা যায়। কমপ্লেক্স সল্ট বেসিক্যালি আমাদের ক্লাস 12-এ আছে, দ্যাট চ্যাপ্টার ইজ নোন অ্যাজ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। যাই হোক, আমি একটু ছোট্ট করে এক্সাম্পল দেখাচ্ছি। অনেকেই এই কম্পাউন্ডটার সঙ্গে পরিচিত, দ্যাট ইজ কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট। দিস টাইপ অফ কম্পাউন্ডস আর নোন অ্যাজ কমপ্লেক্স কম্পাউন্ড। আর এইটাকে বলা হয় কোঅর্ডিনেশন জোন এই থার্ড ব্র্যাকেটের মধ্যে। তার মধ্যে মেটাল বাদ দিয়ে যে স্পিসিসগুলো থাকে তাদের বলা হয় লিগ্যান্ড। ঠিক আছে, এখন এই লিগ্যান্ডের সঙ্গে মেটালের যে বন্ডিংগুলো হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে বা কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে, অল দোজ বন্ডিংস আর কোঅর্ডিনেট বন্ডস। মানে লিগ্যান্ড থেকে লোন পেয়ারে ডোনেশন হচ্ছে মেটালের ভ্যাকেন্ট ডি অরবিটালে, সো সেখানে ডেটিভ বন্ড তৈরি হচ্ছে। বেসিক্যালি এই ধরনের মানে মোস্ট অফ দ্য কমপ্লেক্স কম্পাউন্ডস যেখানে লিগ্যান্ড টু মেটাল বন্ডিং হচ্ছে, তার মধ্যে 99% বন্ডিংই হচ্ছে কিন্তু কোঅর্ডিনেট বন্ড। সো কমপ্লেক্স সল্টের মধ্যে যেসব বন্ডিংগুলো থাকে ফ্রম লিগ্যান্ড টু মেটাল, দোজ বন্ডস আর অলসো এক্সাম্পলস অফ কোঅর্ডিনেট বন্ড। ওকে, সো দিজ আর অল অ্যাবাউট কোঅর্ডিনেট বন্ড। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।